যুক্তরাষ্ট্র থেকে জানাচ্ছেন সহকর্মী কামরুজ্জামান হেলাল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আগের থেকে দ্রুতভাবে শেষ হবে, তেমনটি কিন্তু মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। আগামী জানুয়ারিতে ফের ওভাল অফিসের নিয়ন্ত্রণ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প এবং গতকাল ইউক্রেনীয় সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন যে এটি নিশ্চিত যে হোয়াইট হাউসের নেতৃত্বে থাকা দলের নীতির কারণে যুদ্ধ দ্রুতভাবে শেষ হবে এবং এটি তাদের পদ্ধতি এবং নাগরিকদের দেওয়া প্রতিশ্রুতি। তিনি আরও বলেন যে যুদ্ধ শেষ হবে, তবে কবে এটি সঠিক দিনটি কবে এটি আমরা এখনো জানি না। জেলেনস্কি উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর তাদের মধ্যে টেলিফোনে গঠনমূলক আলোচনা হয়েছে। তিনি বলেন, আমি এমন কিছু শুনিনি যা আমাদের অবস্থানের বিরুদ্ধে যায়। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের শত শত কোটি ডলার সহায়তা দেওয়ার কড়া সমালোচনা করেছিলেন এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ক্ষমতায় আসার 24 ঘন্টার মধ্যে এই সংঘাতের সমাধান করবেন। যদিও ট্রাম্প কখনো ব্যাখ্যা করেননি তিনি কিভাবে এই কাজ করবেন। শুক্রবার ফ্লোরিডা পাম বিচের মার এলাগা রিসোর্টে এক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা রাশিয়া ও ইউক্রেনের বিষয়ে খুব কঠোরভাবে কাজ করব এবং অবশ্যই যুদ্ধ বন্ধ হওয়া দরকার। তো পরিশেষে একটি কথাই বলতে হয়, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার আগেই কিন্তু এক ধরনের ঘোষণা দিয়েছিলেন যে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধ করতে হবে এবং তিনি নির্বাচিত হয়ে এবং মার্কিন যে ভোটার তাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটি কতটা রক্ষা করতে পারবেন এটি এখন দেখার বিষয়। তো এই বিষয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ।